আল্লাহ তাআলা সৃষ্টি কত আছে কেউ জানে না। মানুষ বলে 18,000 মাখলুকাত, এই কথাটি একদম ভুল। আল্লাহ বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। আল্লাহ সৃষ্টি কত আছে কারো সেটা জানা নাই। সব সৃষ্টি ফেরেশতারা কুল কায়নাত আল্লাহ যাকে যে অর্ডার দিয়েছে সেটাই ফলো করতেছে। কোন ফেরেশতা সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত রুকুর হালতে আছে, কেউ সেজদার হালতে আছে, কেউ নামাজে দাঁড়ানো অবস্থায় আছে, কেউ তাসবিহ করতেছে সুবহানাল্লাহ। আবার এক ফেরেশতা সিংহার মধ্যে ফু দিয়ে আছে, কখন আল্লাহ হুকুম করবে সেই সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ অর্ডার দিবে, তারপরে সে ফু দিবে। গত জুমায় আলোচনা করেছি, আজকে সেখান থেকে শুনবো ইনশাআল্লাহ। আমরা এই আয়াতের মধ্যে বলেছি ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা শুধু আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনারই কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। তো আল্লাহ তাআলা গোটা কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা সৃষ্টির একটা বৈশিষ্ট্য হচ্ছে কারো না কারো আনুগত্য করা, দাসত্ব করা। যেমন আমরা যদি একটা কুকুরকে মাছের কাঁটা, বিড়ালকে মাছের কাঁটা খেতে দেই, 2-4-5 দিন পর দেখা যায় যে কুকুরটা বিড়ালটা আমাদের আনুগত্য করতে শুরু করে দেয়। তো মানুষ যার কাছ থেকে উপকার পায়, তার গুণগান গায়, তার আনুগত্য করতে চায়। তো গোটা কুল কায়নাত আনুগত্য করতে চায়। এ ধারণাটি হচ্ছে এরকম যে কোনো মালিক দাস তার মালিকের আনুগত্য করে, দাসত্ব করে, তার কথা মেনে চলে। আবার এই ধারণাটি আরেকটু প্রশস্ত করলে যে একটা দেশের মানুষ একটা সরকারের আনুগত্য করে, দাসত্ব করে, চাইলেও, মন চাইলেও করে, না চাইলেও করে। আমরা চাইলেই আমাদের দেশের সরকারের আইন এবং শৃঙ্খলা লঙ্ঘন করতে পারি না। আমাদের মন চাইলেও সরকারকে মানতে হবে, না চাইলেও মানতে হবে। যেমন সরকার নিয়ম করেছে রাস্তায় হাঁটতে গেলে বাম দিক দিয়ে হাঁটতে হবে। আপনি ডান দিক দিয়ে হাঁটলে কেউ অ্যাক্সিডেন্ট করে দিলে সরকার তার দায়িত্ব নিবে না। তাহলে জনগণ ইচ্ছায় অনিচ্ছায় সরকারের আনুগত্য করে, দাস মুনিবের আনুগত্য করে, জনগণ সরকারের আনুগত্য করে। আর গোটা কুল কায়নাত, কীট পতঙ্গ থেকে শুরু করে পিঁপড়া, ধুলা বালি, মাটি, গাছপালা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, গোটা কুল কায়নাতের সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। এটাকে বাংলায় বলা হয় প্রকৃতির আইন, ইংলিশে বলা হয় ল অফ নেচার, আরবিতে বলা হয় ইজহার তাদাল্লুল। তো প্রত্যেকটা প্রাণী প্রাকৃতিক আইন মেনে চলছে, অর্থাৎ আল্লাহ কর্তৃক আইন, বিধান, কানুন, নিয়ম ফলো করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কি আল্লাহর দেওয়া আইন কানুন বিধিবিধান নিয়ে তোমরা কৃতজ্ঞ নাও, নাকি অন্য কারো বিধিবিধান তালাশ করো? অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গোটা কুল কায়নাত আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ইনদাহু লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া লা
يستحسرون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকাশ ও জমিনের মধ্যে যা কিছু আছে এবং আল্লাহর নিকটতম ফেরেশতাগণ রাত দিন আল্লাহর ইবাদত করতেছে। আল্লাহর ইবাদতে তারা কোনো বিরতি, কোনো অবহেলা প্রকাশ করতেছে না। সুবহানাল্লাহ। রাত দিন আকাশ জমিনে সবকিছু আল্লাহর আনুগত্য করতেছে, আল্লাহর আইন মেনে চলতেছে। ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়তেছে, গুণগান গাচ্ছে। লা ইয়াফতুরুন, এত গুণগান গাচ্ছে যে তারা একটু বিরতি নেয় না, অনবরত তারা গুণগান গাচ্ছে। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ তাআলা সৃষ্টি কত আছে কেউ জানে না। মানুষ বলে 18,000 মাখলুকাত, এই কথাটি একদম ভুল। আল্লাহ বলেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহ সৃষ্টি কত আছে কারো সেটা জানা নাই। সব সৃষ্টি ফেরেশতারা, কুল কায়নাত, আল্লাহ যাকে যে অর্ডার দিয়েছে সেটাই ফলো করতেছে। কোন ফেরেশতা সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত রুকুর হালতে আছে, কেউ সেজদার হালতে আছে, কেউ নামাজে দাঁড়ানো অবস্থায় আছে, কেউ তাসবিহ পড়তেছে সুবহানাল্লাহ। আবার এক ফেরেশতা সিংহার মধ্যে ফু দিয়ে আছে, কখন আল্লাহ হুকুম করবে সেই সৃষ্টির পর থেকে নিয়ে এখন পর্যন্ত কিয়ামতের দিন আল্লাহ অর্ডার দিবে, তারপরে সে ফু দিবে। তাহলে সব কিছু আল্লাহর আইন এবং কানুনকে ফলো করতেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আকাশ এবং জমিনে যা কিছু আছে তাই একমাত্র আল্লাহ তাসবিহ পড়তেছে, পড়তেছে, অনবরত পড়তেছে। যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি আজিজ, তিনি হাকিম, এই মালিকের তারা প্রশংসা গাচ্ছে, গুণগান গাচ্ছে। কেন গাচ্ছে? আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাইহিল মাসির। আকাশ এবং পৃথিবী সবটুকুই আল্লাহর। ওয়া ইলাইহিল মাসির, প্রত্যেককে আল্লাহর দিকে ফিরতে হবে। ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, প্রত্যেককে আল্লাহর দিকে যেতে হবে। প্রত্যেকটা মানুষকে ইন্তেকাল স্পর্শ করবে। আজরাইলের থাবার মধ্য দিয়ে আল্লাহর দিকে তাকে রুজু হয়ে যেতে হবে। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ছোট। প্রত্যেকটা মানুষ আল্লাহ কেন্দ্রিক হয়ে যাবে। বয়স যত যায় মানুষ তত আল্লাহ কেন্দ্রিক হতে ধরে। বাড়িতে কাজ নাই বাজ নাই, জিকির করতে থাকে সারাদিন সারা রাত, ভালো লাগে না, ঘুম আসে না। বয়স যত হয় ঘুম কমে। ঘুম কমে না? মানুষের বয়স বাড়লে ঘুম কমে যায়, শখ আহ্লাদ কমে যায়। তখন মানুষ খুঁজে স্রষ্টা কোথায়, শান্তি কোথায়। আল্লাহ বলেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহকে ডাকো, তোমার কলবকে আল্লাহ শান্ত করে দেবে। সুবহানাল্লাহ। মানুষ স্টক করে বিভিন্ন চিন্তার দ্বারা, পরিবারের চিন্তা, স্ত্রীর টেনশন, সন্তানের টেনশন, মানে চিন্তার মাধ্যমে মানুষ স্ট্রোক করে, ব্রেন স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে। কিন্তু আল্লাহ বলতেছেন কেউ যদি আল্লাহকে নিয়ে চিন্তা করে, ওটাও চিন্তা এটাও চিন্তা। একটা আছে দুনিয়া কেন্দ্রিক, একটা স্রষ্টা কেন্দ্রিক। যেই চিন্তা আল্লাহকে নিয়ে হয় সেই চিন্তায় হার্ট স্ট্রোক করে না, হার্ট আরো তরু তাজা হয়। সুবহানাল্লাহ। তাতমাইন্নুল কুলুব, অল টাইম আল্লাহ আপনাকে স্যাটিসফাইড রাখবেন, সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। অল টাইম। এমনকি আল্লাহ বলতেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আল্লাহ সন্তুষ্টির দিকে সন্তুষ্ট প্রাপ্ত হয়ে ফিরে যাও। ব্যাখ্যা এসেছে যে বান্দাগুলি আল্লাহকে নিয়ে চিন্তা করবে, যাদের অন্তর আল্লাহর জিকির করবে, এই সমস্ত বান্দার মৃত্যু হওয়ার সময় ফেরেশতা পাঠানোর পর আল্লাহ বলবেন, ডাক দিবেন, আস্তে করে ডাক দিবেন, ও প্রশান্ত আত্মা বেরিয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর দাসত্ব করছো,
আল্লাহর ইবাদতের মধ্যে আসো, ওয়াদখুলি জান্নাতি, এবং আল্লাহর জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া নিয়ে চিন্তা করলে মানুষ স্ট্রোক করে, খারাপ চিন্তা করলে মানুষ স্ট্রোক করে, বিভিন্ন পেশারে মানুষ স্ট্রোক করে। কিন্তু আল্লাহর চিন্তা, কেউ যদি আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। একজন কবি বলেছেন যে আল্লাহকে পাইল সে সব কিছু পেয়ে গেল, তার কিছুর দরকার নাই। কেউ যদি আল্লাহকে নিয়ে টেনশন করে, সে স্ট্রোক করবে না। তার কলব, তার অন্তর, তার হার্ট আল্লাহ তরুতাজা রেখে দিবেন। সুবহানাল্লাহ। এই কলব নিয়ে সে কিয়ামতের ময়দানে উঠবে। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবকিছু আল্লাহর আইন মানতেছে, আল্লাহকে ফলো করতেছে। আল্লাহ পাক বলেন আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি والشمس والقمر والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس। আল্লাহ পাক বলেন আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াসজুদু লাহু, যারকে সিজদা দিচ্ছে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে, ওয়াশ-শামস, সূর্য, ওয়াল কমার, চন্দ্র, ওয়ান নুজুম, গ্রহ নক্ষত্র, ওয়াল জিবাল, পাহাড়, ওয়াশ-শাজার, গাছ, ওয়াদ দাওয়াব, গৃহপালিত পশু, সমস্ত জন্তু, ওয়া কাসীরুম মিনান নাস, এমনকি অধিকাংশ মানুষ আল্লাহকে সিজদা দিচ্ছে। সবকিছু আল্লাহকে সিজদা দিচ্ছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আল্লাহর নিয়ম অনুযায়ী তারা উদিত হচ্ছে, তাদের কক্ষপথে ঘূর্ণায়মান অবস্থায় আছে। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূর্য চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র সূর্যকে অতিক্রম করতে পারে না। প্রত্যেকেই তার নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে নিজ নিজ কক্ষপথে ঘূর্ণায়মান। আল্লাহ যে টাইমে তাদেরকে উদিত হওয়ার কথা বলেছেন, সেই টাইমে প্রত্যেক দিন একই টাইমে উদিত হয়, প্রত্যেক দিন একই টাইমে অস্ত যায়, যার কারণে পৃথিবীর ভারসাম্যতা এখনো আছে। তাহলে আমরা একটা মাইক তৈরি করলাম, এই মাইকটি যদি আমি দেখাশোনা না করি, না চলাই, ফেলিয়ে রাখি, নষ্ট হবে কি না? হবে। মাইকটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? কেউ বানাইছে। আজকে যে টাইসের মধ্যে সেজদা দিচ্ছে, সেই টাইসটা কি এমনি এমনি হয়েছে না কেউ বানাইছে? প্রত্যেক জিনিস মানুষ বানায় এবং তাকে নিয়ন্ত্রণ করতে হয়। আর যারা নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলে এগুলো এমনি এমনি হয়েছে। বেটা, প্রত্যেক দিন সূর্য ঠিক টাইম মতো উঠে, ঠিক টাইম মতো ডুবে, চন্দ্র ঠিক টাইম মতো উঠে, ঠিক টাইম মতো ডুবে। এইটা কি এমনি এমনি হচ্ছে না কেউ নিয়ন্ত্রণ করতেছে? একজন স্রষ্টা, একজন মালিক, যিনি প্রত্যেক সেকেন্ড প্রত্যেকটা সৃষ্টির দিকে লক্ষ্য রাখতেছেন, পর্যবেক্ষণ করতেছেন। একটা গাছ, একটা আমির আটি ফেললেন, 10 বছর আগে ফেলা হয়েছে, আজকে দেখেন সেই আমের গাছটা অনেক বড় হয়ে গেছে, সেখান থেকে ফল হচ্ছে, খাচ্ছে। তো ওই মাটির মধ্যে কে রস দিল, ওই গাছটাকে কে বড় করলো? আমরা দেখি, আমরা আম খেয়ে যে গাছগুলি ফেলে, আমের কয়াগুলি ফেলে রাখি, সেখানে কিন্তু কেউ, কোনো মানুষ কোনোদিন পানি দেয়? ওটা হইলে হবে, না হলে নাই। কিন্তু ওই গাছটায় দেখা যায় যে একদিন অনেক বড় হয়ে গেছে। তো ওই গাছটাকে কে লালন পালন করলো? সেখানে কে পানি দিল? ঘরের ভিতরে একটা গাছ গেড়ে দেখেন, প্রত্যেক দিন পানি দেওয়া লাগে, না দিলে মরে যায়। কিন্তু বাইরে একটা গাছ গাড়েন, কোনোদিন পানি না দিলেও আল্লাহর নিয়মে সেই গাছটি আপনা আপনি বড় হচ্ছে। কারণ আল্লাহর নিয়ম হচ্ছে, গাছটা গাড়ার পর যখন গাছের পাতাগুলি শুকে গেল রোদের মধ্যে, চেমড়ি লাগে গেল, গাছটা মরে যাওয়ার প্রায়, তখন আল্লাহ তাআলা, আমরা যখন ঘুমিয়ে যাই, খোঁজ খবর রাখি না, আল্লাহ ছোট্ট ছোট্ট কণা কণা বৃষ্টি দিয়ে ওই মরা গাছটাকে আবার তরুতাজা করে, সেখান থেকে আল্লাহ আস্তে আস্তে বড় করে তোমার মুখে ফল খাওয়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ।
এটা নিয়ন্ত্রণ করতেছেন আল্লাহ। তাই আল্লাহ বলতেছেন সব কিছু আল্লাহর ইবাদত করে, অতএব মানুষ আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো। লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইবাদত পাওয়ার যোগ্য কেউ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সব কিছু আল্লাহর আইন, আল্লাহর ইবাদত করতেছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর আনুগত্যের মধ্যে তারা কোনো পরিবর্তন ঘটায় না। আল্লাহ যেমনে বলছে তেমনে তারা আল্লাহর আনুগত্য করতেছে। আমের গাছ গেড়েছেন, আম কোনোদিন কাঁঠাল ফল দিল না। কাঁঠালের গাছ গেড়েছেন, কাঁঠাল কোনোদিন লিচু দিল না। লিচুর গাছ গেড়েছেন, লিচু কোনোদিন আঙ্গুর ফল দিল না। যেইটাকে আল্লাহ যেই হুকুম করেছে সেটা অনবরত সেই হুকুম পালন করেই যাচ্ছে। যার কারণে আম গাছ গাললে আম খেতে পারেন, কাঁঠাল গাছ গাললে কাঁঠাল খেতে পারেন, লিচু গাছ গাললে লিচু খেতে পারেন। এই হুকুমটা কার? আল্লাহ। আল্লাহর আইনের মধ্যে কোনো ত্রুটি নাই। অতএব এই জন্য আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ ও জিন তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ এবং জিনকে আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাদের উপর হুকুম দিয়েছেন ইবাদতের। আর ইবাদত যদি কোনো মানুষ না করে, আল্লাহ বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষেরা শোনো, ইনিস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি তোমরা আমার ইবাদত না করো, আমার দাসত্ব না করো, তাহলে আমার আকাশ এবং জমিনের গণ্ডির ভেতর থেকে বের হয়ে যাও যদি যেতে পারো। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোনোদিনও সম্ভব না। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য সব কিছু কার? আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর ইবাদত করবো না, আল্লাহ বের হয়ে যেতে বলছে, আমি ইন্ডিয়ায় গেলাম, সেখানে আল্লাহর আকাশ আছে না নাই? পাকিস্তান, ইন্ডিয়া, আমেরিকা, পুরা পৃথিবীতে আল্লাহর আকাশ। আল্লাহ বলছেন, যদি ভালো না লাগে, ইবাদত না করতে মন চায়, আকাশ এবং জমিনের গণ্ডি থেকে বেরিয়ে যাও। তুমি নাফরমান, তোমার থাকার অধিকার আমার আকাশ এবং জমিনের মধ্যে নাই। আমি তোমায় সৃষ্টি করলাম, তোমার জন্য এত কিছু বানালাম, প্রত্যেকটা জিনিসকে তোমার অনুগত করে দিলাম, এরপরে তুমি বলছো যে আমি আল্লাহকে মানি না। আল্লাহ বলেন, তোমার মতো নাফরমানের পৃথিবীতে থাকার অধিকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই ইবাদত, দাসত্ব একমাত্র আল্লাহর করতে হবে। এই দাসত্ব মুহাব্বতের সাথে করতে হবে, হৃদয় দিয়ে করতে হবে। যে দাসত্বর নজিরানা সাহাবীরা দেখিয়ে গিয়েছে, নবীরা দেখিয়ে গিয়েছে, সেই দাসত্ব করতে হবে জীবনভর। একটা দিনের জন্য আল্লাহর দাসত্বের বাইরে থেকে বের হওয়া যাবে না। প্রত্যেকটা সেকেন্ড কার দাসত্ব করতে হবে? আল্লাহর। আমরা নামাজের মধ্যে বললাম, ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই আনুগত্য করি, তোমারই দাসত্ব করি। কিন্তু বেরিয়ে যাওয়ার পর আমি পর্দা করলাম না, আমি ঘুষ খাইলাম, সুদ খাইলাম, মালে ভেজাল দিলাম, মানুষের জমির আইল ঠেললাম, তাহলে এটা আল্লাহর সাথে ঠাট্টা হলো না? যদি কেউ কোনো ছেলে বলে, আম্মা আমি তোমাকে ভালোবাসি, মা বলে, বাবা তোমার ওই বন্ধুগুলোকে নিয়ে আসবে না, প্রত্যেক দিন ওই বন্ধুগুলোকে নিয়ে বাসায় আসে। বাবা তুমি স্মোকিং করবে না, স্মোকিং করে। বাবা তুমি নামাজ পড়বে, নামাজ পড়ে না। বাবা তুমি ভালো ভালো কাজ করবে, একটা ভালো কাজও করে না। সন্ধ্যার সময় গিয়ে বলে, মা তোমাকে ভালোবাসি। আবার সকালে উঠে মা বলে, তুমি সোফায় বসে ভাত খেও না, সোফায় বসে ভাত খায়। তাহলে একটা কথাও মায়ের শোনে না, আবার বলে মা তোমাকে ভালোবাসি। এটা ঠাট্টা কি না? তো আল্লাহর একটা কথাও শোনে না, আর নামাজের মধ্যে সাক্ষ্য দিচ্ছে, ইয়াকা না'বুদু, আল্লাহ আমি তোমার আনুগত্য করি। তাহলে এটা আল্লাহর সাথে ঠাট্টা হবে কি না? মানুষ 5 ওয়াক্ত নামাজে প্রায় 32 রাকাত নামাজ পড়ে। 32 রাকাত নামাজে বলে ইয়াকা না'বুদু। শুধু তাই নয়, রাতের বেলা যখন ঘুমাতে যাবে সর্বশেষ যেটা নামাজ পড়ে সেই নামাজের নাম কি? বেতেরের নামাজ। বেতেরের নামাজ একবার বলল, বলার পর সূরা কেরাত যখন শেষ হয়ে গেল,
3 রাকাত নামাজে সূরা ফাতিহা পড়া হয়ে গেল, সূরা ইখলাস পড়া হয়ে গেল। এবার বান্দা আবার তাকবীর বাঁধলো, তাকবীর বেঁধে হাতটা বাঁধলো, এবার বলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। ঘুমাতে যাওয়ার আগে আরেকবার বলে বান্দা, আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, আর কারো ইবাদত করি না। বেতের নামাজ পড়াও শেষ, মোবাইলটা হাতে নিয়ে গান শুনতে শুরু করে দিয়েছে। এটা কি ঠাট্টা না? ঠাট্টা। বেতের নামাজ পড়াও শেষ, বেড়ে গিয়ে গান শুনতেছে, জুয়া খেলতেছে, মোবাইলের মধ্যে টিভি দেখতেছে, খারাপ আচরণ করতেছে মা বাবার সাথে। তো এই ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে, শুধুই আল্লাহর ইবাদত করতে হবে, সেখানে কোনো শরিক করা যাবে না। ইবাদত কবুলের শর্ত হচ্ছে 4টা। 1 নম্বরে ঈমান থাকতে হবে। কারো যদি ঈমান না থাকে তার ইবাদতের কোনো দাম নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি ঈমান আনছে এবং আল্লাহর সৎকর্মগুলি করেছে তার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। তাহলে আমলের আগে কি দিয়েছেন? ঈমান। আমলের আগে ঈমান। ঈমানকে তাজা করতে হবে, ঈমানকে সাবিত করতে হবে। ঈমানের পূর্ণতা না হলে আমলের কোনো লাভ নাই। আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানতে হবে, রসুলের উপর আমাদের কি রকম বিশ্বাস রাখতে হবে সেটা জানতে হবে, ফেরেশতারা কেমন, তাদের প্রতি বিশ্বাস কেমন হওয়া দরকার সেটাও জানতে হবে। এভাবে আল্লাহর যত কিতাব আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন, এই 4টি কিতাব সহ আরও আসমানি 104 খানা, আরও 100 যে সহিফা আছে, প্রত্যেকটা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এই যখন আপনার ঈমানটা পূর্ণ হয়ে গেল, আকীদাটা যখন শুদ্ধ হলো, তখন আপনি ইবাদত করলেন। এখন কোন ইবাদত করবেন? যেটা দলিল ইসলামে আছে, যেটা দলিল দিন, রসুলের হাদিস এবং কোরআন থেকে পাওয়া যায়, সেই ইবাদত করলে আল্লাহ কবুল করবে, নাইলে আল্লাহ বাদ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে ব্যক্তি ইসলামের নিয়ম কানুন বাদ দিয়ে অন্য কোনো নিয়ম কানুন পেয়ে সন্তুষ্ট নিয়ম কানুন মানে, আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। তাইলে ইবাদতে দ্বীন এবং ইসলামের নিয়ম থাকতে হবে। আজকে বিয়ে বাড়ির মধ্যে দ্বীন ইসলাম নাই, গায়ে হলুদ দেয়, ভাবিরা এসে দেওয়ারকে হলুদ মাখিয়ে দেয়, তারপর গান বাজনা, ঢোল তাবলা বাজায় কিনা। তাহলে গান বাজনা ইসলামে হারাম। সেই গান বাজনা যেই বিয়ের মধ্যে হয়, সেই বিয়েতে আল্লাহর ইবাদত হচ্ছে না, আল্লাহর বিদ্রোহী, আল্লাহদ্রোহী কাজ হচ্ছে, আল্লাহদ্রোহী কাজ হচ্ছে। আল্লাহ বলেন, ইসলামের নিয়ম নীতি ফলো না করে যে কোনো কাজ যদি কেউ করে, সেটা আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন। তাহলে যেই বিয়ের মধ্যে গান হচ্ছে, বাজনা হচ্ছে, সেই বিয়ে আল্লাহর কাছে কবুল হচ্ছে না। তাহলে আল্লাহর কাছে যদি কবুল না হয়, যেই বিয়ের মধ্যে গান হয়, বাজনা হয়, সেই বিয়ের পর সেই স্বামী স্ত্রীর ঔরসে একটা সন্তান আসে, সেই সন্তানটা দেখা যায় যে অনেক সময় বেয়াদব হয়। এটার কারণ হচ্ছে, যেহেতু আল্লাহ কবুল করেন, তার মানে বিয়েটা আল্লাহর কাছে কবুল হয় নাই। এরপরে যে সন্তানটা হয়েছে, সে সন্তানটা জারজের কাছে। আর জারুর সন্তান আল্লাহ বলছে, অতুল্লিম বাদা যালিকা জারুন, তারা বদমেজাজি, রাগ, এরকম সন্তান হয় জারুর সন্তান। এই যেই বিয়ের মধ্যে আপনি গান বাজাইছেন, বাজনা বাজাইছেন, সেই সন্তানের জন্য দোয়া করতেছেন, আল্লাহ সন্তানটা নেককার বানিয়ে দাও, কিন্তু সেই সন্তানটা তো আল্লাহর কবুলিয়াতের সন্তান না। তাহলে আজ থেকে কোনো বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজা যাবে? যাবে না। এটা জানা হয়ে গেল, কোরআনের দলিল। আল্লাহর নিয়ম নীতি ফলো না করে যে কোনো কাজ করা হলে সেটা আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন।
তাহলে বিয়া হচ্ছে একটা ইবাদত। বিয়া কি? ইবাদত। বিয়ে শাদীর উপরে সূরা নিসা, সূরা নূর, সূরা আহজাব, আল্লাহ চারটা বড় বড় সূরা নাজিল করেছে। কোরআনের এতটা অংশ বিয়া নিয়ে আলোচনা করেছে এবং প্রত্যেকটা ইসলামী আইনের কিতাবে বিয়ার একটা চ্যাপ্টারে আছে। তাহলে এত বড় একটা ইবাদত, সেখানে আল্লাহ দ্রোহী কাজ হচ্ছে, সেই ইবাদত কি কবুল হচ্ছে? কবুল হচ্ছে না। এবার আসেন, ইত্তেবায়ে রসুল, ইবাদতের মধ্যে রসুলের সুন্নত থাকতে হবে। রসুলের সুন্নত না থাকলে ইবাদত কবুল হবে না। তাহলে প্রত্যেকটা ইবাদতের মধ্যে রসুলের সুন্নত থাকতে হবে। রসুলের আদর্শ যদি না থাকে ইবাদত কবুল হবে না। অনেক মানুষ দেখা যায় যে ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তা রসুল জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, পুরা বাক্য রসুল বলছে। অনেকে বলে শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। তা শুধু ইল্লাল্লাহ এটা রসুলের সুন্নাহ অনুযায়ী হয় নাই, তার মানে সেই জিকির আল্লাহ কবুল করবেন না। এবার আসেন, ইখলাস থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি, আপনি একনিষ্ঠ হয়ে আল্লাহর ইবাদত করুন। ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হবে না। একনিষ্ঠতা, নিয়তের শুদ্ধতা। এই জন্য নিয়ত যদি অশুদ্ধ হয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজি জাহান্নামে যাবে যে সমস্ত নামাজি মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়ে। তাহলে নিয়ত, উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা থাকতে হবে। বানী ইসরাইলের একটি হাদিস এসেছে, বানী ইসরাইলে একজন ব্যক্তি ছিল রাজুলুন আবেদ, সারা রাত সারাদিন নামাজ পড়তো, রোজা রাখতো। ফাজাআহু কওমুহু, একবার তার সমাজের লোকেরা আসলো তার কাছে, এসে বলল ওয়াকালু লাহু ইন্না হুনাকা কওমান ইয়াবুদুনা শাজারাতান, আপনার এই সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা গাছকে পূজা করতেছে, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে। ফাগাদাবাল আবেদ, যে ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে সারাদিন, সে রাগ হয়ে গেল। হ্যাঁ, কি খবর? আমার এই গণ্ডির ভিতরে আল্লাহর দাসত্ববাদ দিয়ে গাছের ইবাদত করা হয়। ওয়াখাযা ফাসান, সে একটা কুঠার নিল, লিয়াকতা আশ-শাজারা, গাছটা কাটতে যাবে। ওয়াফিত তরিক, পথিমধ্যে দেখতে পেল কাবালাহু ইবলিস, ইবলিসের সাথে সাক্ষাৎ। ফি সূরাতিন শাইখিন কাবীরিন, ইবলিস দাড়ি, সাদা চুল এবং জুব্বা পরে তার কাছে হাজির হয়েছে। এই লোকটিকে জিজ্ঞাসা করলো আইনা আনতা যাহিব, আবেদ তুমি কই যাচ্ছ? ওই মুরব্বীটা বলতেছে। ক্বালাল আবেদ, আবেদ বলল উরিদু আন আযহাবা লিআকতা আশ-শাজারা, যেই গাছটির মানুষ ইবাদত করতেছে সেই গাছটি আমি কাটতে যাচ্ছি। তাই ইবলিস বলতেছে যে আমি যেতে দেব না তোমাকে। আবেদ বলতেছে আমি যাব। এক পর্যায়ে আবেদের সাথে ইবলিসের ঝগড়া শুরু হয়ে যায়। মারামারির ফলে আবেদ ইবলিসকে মাটির নিচে ফেলিয়ে ইবলিসের বুকের উপরে আবেদ নেককার বান্দা উঠে চলে আসে। ইবলিস বলে থামো থামো, ইন্নী আরিদু আলাইকা আমরান, তোমার কাছে আমি একটা শুভনীয় অফার করতে চাই। সেটি হচ্ছে তুমি যদি গাছটি না কাটো তাহলে প্রত্যেক দিন আমি তোমাকে 2 দিনার 2টা করে স্বর্ণ মুদ্রা দিব। আবেদ রাজি হয়ে গেল। প্রথম দিন সে স্বর্ণ মুদ্রা নিল, দ্বিতীয় দিন আবার 2 দিরহাম দিল, কিন্তু তৃতীয় দিন আর ওই দরবেশকে দেখা যায় না। আবেদ আবার ফাখাযা ফাসান, একটা কুঠার নিল, গাছটা কাটতে যাবে। প্রতিমধ্যে আবার ইবলিসের সাথে সাক্ষাৎ। ইবলিস বলতেছে কই যাও? সে বলে আমি ওই গাছটা কাটতে যাব যেই গাছটার মানুষ ইবাদত করতেছে। এরপর আবেদ রাগান্বিত হয়ে গেল। ইবলিস এবং আবেদের মধ্যে মারামারি হলো। মারামারির ফলে এবার আবেদকে পরাজিত করে ইবলিস আবেদের বুকের উপরে চড়ে ফেলছে। এখন এইটা যখন হলো সে অবাক হয়ে গেল। সে বলল অকদ গালাবতুকা ফিল মাররাতি সাবিকা, কি ব্যাপার ইবলিস, কি ব্যাপার মুরব্বী দরবেশ মানুষ, প্রথমবার তো আপনাকে আমি ফেলাইলাম, এবার আপনি আমাকে ফেলাইলেন কারণটা কি? কলা ইবলিস, ইবলিস বলতেছে লিআন্নাকা
গাদাবতা ফিল মাররাতিল উলা, প্রথমবার তুমি রাগান্বিত হয়েছিলে আল্লাহর জন্য। কার জন্যে? প্রথমবার তুমি গাছ কাটতে গিয়েছে আল্লাহর জন্য, কিন্তু দ্বিতীয়বার তুমি আল্লাহর জন্য গাছ কাটতে যাও নাই, তুমি তোমার নিজের চাহিদার জন্য গিয়েছো। আমি তোমাকে 2 দিন আর দেই নাই দেখি তুমি গিয়েছো, অতএব আল্লাহর উদ্দেশ্যে করো নাই, এজন্য আল্লাহ তোমার শক্তিকে খর্ব করে দিয়েছে। যে কোনো কাজ আল্লাহর উদ্দেশ্যে যদি হয়, সে শয়তানের কাছেও বিজয়ী হবে। ফাকিহুন ওয়াহিদুন আসাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। একজন নেককার পরেজগার আইন বিশেষজ্ঞ, ইসলামী আইন বিশেষজ্ঞ যাকে বলা হয় ফকি মুফতি, সে 1000 শয়তানের ব্যাপারে কঠোর। 1000 শয়তানের ব্যাপারে 1000 আবেদের চাইতেও সে কঠোর। তাকে আল্লাহ এত শক্তি দিয়েছে, এই জন্য মুখলেস, ইখলাসের দাম অনেক। যখন ইবলিস বলেছে, আল্লাহ আমি তোমার সমস্ত বান্দাকে জাহান্নামের পথে নিয়ে যাব, আল্লাহ বলতেছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে বান্দাগুলি ইখলাসওয়ালা, একনিষ্ঠতার সাথে আমার ইবাদত করে, তুমি তাকে ধোঁকা দিতে পারবে না। তো আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমরা আপনারই কাছে সাহায্য চাই, আপনার ছাড়া আর কারো কাছে সাহায্য চাই না। ইবাদত করলাম, দাসত্ব করলাম, কবুল করার মালিককে আল্লাহ। কেউ কি বলতে পারবো আমার ইবাদতটা কবুল হয়ে গেছে? এই জন্য ইবাদতের পরেই নবীজি শিখেছেন, ইদা সাল্লাম, যখন তুমি সালাম ফিরাবে তখন 3 বার বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার করবে, কারণ তোমার নামাজটা হয়তো ভুল ত্রুটি হতে পারে। আল্লাহর কাছে কবুলিয়তের জন্য নামাজে সালাম ফিরার পর তুমি 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে মুনাজাত করবে, কারণ ইবাদতের মধ্যে আল্লাহ যেভাবে চাইছে হয়তো সেভাবে হয় নাই। এই জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি যেভাবে আমার কাছে জহরের নামাজটা ফরজ করেছিলে সেইভাবে হয়তো পড়তে পারে নাই, তুমি কবুল করে নাও। আল্লাহর সাহায্য, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈনের মধ্যে শব্দ আছে ইস্তিআনা, এমন সাহায্য যখন মানুষ চেষ্টা করে, চেষ্টার শেষ সীমানায় চলে যায়, তখন আল্লাহ তাকে সাহায্য করে। অনেক মানুষ কোনো চেষ্টাই করেন, আল্লাহর কাছে সাহায্য চাই, সেইটা আল্লাহ এখানে বলেন নাই। মনে করেন কেউ একটা মোটরসাইকেল নিয়ে চলাচ্ছে বা গাড়ি নিয়ে চলাচ্ছে, হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেল। সে গাড়ির মধ্যে বসেই আছে, একজনকে বলল ভাই একটু হেল্প করো। সে গাড়িটা দেখলো, সে বসেই আছে, সে মোবাইল টিপতেছে, সে কোনো চেষ্টা করে নাই। যখন সেও নামলো, আরেকজন লোক নামলো, সে পারলো না, তখন আরেকজন লোককে ডাকলো, সে যখন গাড়িটা ঠিক করে দিল, এটাকে বলা হয় ওয়া ইয়্যাকা নাস্তাঈন। অর্থাৎ আপনার চেষ্টার সীমা যেখানে শেষ, আল্লাহর সাহায্য সেখানে শুরু। আগে আপনাকে দাসত্ব করতে হবে, ইবাদত করতে হবে, চূড়ান্ত চেষ্টা করতে হবে, এরপর আল্লাহর সাহায্য আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছিলেন। আগুনের মধ্যে পড়ার আগে আল্লাহ সাহায্য করেছেন না পড়ার পর সাহায্য করেছেন? আগুনের মধ্যে যখন ইব্রাহিম নবী পড়েছেন তখন আল্লাহ সাহায্য করেছেন। বদরের যুদ্ধে ফেরেশতারা, বদরের যুদ্ধে মুসলমানরা যাওয়ার আগে ফেরেশতা আসে নাই। মুসলমানরা যখন তলোয়ার নিয়ে বদরের ময়দানে দাঁড়িয়েছে, আল্লাহ 5000 ফেরেশতা আসমান থেকে নাজিল করে দিয়েছে। যদি মুসলমানরা বলতো আল্লাহ তো বিজয় দিবে, আমরা বসে থাকি, অতএব আমাদের জিহাদ করা লাগবে না, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে কাফেরদের হটিয়ে দিবে, এটা হবে না। নবী গিয়েছে, সারা রাত তাহাজ্জুদ পড়েছে। এরপরে জিবরিল আমিন শেষ রাতে এসে বলতেছে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর, হে নবী কোনো চিন্তা করবেন না, আল্লাহ এই বদরের ময়দানে আপনাকেই বিজয় দান করবেন। 313 জন, 1000 কাফের। এভাবে প্রত্যেকটা কাজেই আল্লাহর সাহায্য আছে। আমরা হযরত জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনেছি। তিনি হচ্ছেন মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন। মরিয়ম আলাইহিস সালাম সেই সময় বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসার খেদমত করতেন আর ইবাদত করতেন। তো তিনি বাইরে বের হতেন না, তার একটা কামরা ছিল, মসজিদ মুছতেন, মসজিদ ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন আর নিজের কামরায় গিয়ে ইবাদত করতেন। তো একদিন জাকারিয়া আলাইহিস সালাম গিয়ে দেখেন যে মরিয়মের ঘরে অনেক ফল, আঙ্গুর, আপেল, কমলা, লেবু, অনেক ফল। মরিয়মের সাথে তো সে কেউ কথা বলে না, এই ফলগুলো আসলে কোত্থেকে? তিনি বললেন ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মরিয়ম এই খাবারগুলি তুমি কোথায় পেলে? মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন
ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া এই বাইতুল মুকাদ্দাসে আমার ঘরে জান্নাতের ফলগুলি পাঠিয়ে দিয়েছে। জাকারিয়া আলাইহিস সালাম অবাক। সাথে সাথে জাকারিয়া মরিয়মের কামরা থেকে বের হয়ে এই মেহরাব, এই যে যেখানে ইমাম সাহেব দাঁড়ায় সেটাকে বলা হয় মেহরাব, সেখানে গিয়ে তিনি দাঁড়ালেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া তার রবের কাছে দোয়া করতে শুরু করলেন। কি দোয়া করলেন? আল্লাহ বলেন ইদনাদা রাব্বাহু নিদান খাফিয়া, সে তার রবকে বড় গোপনে ডাকলো। ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াস্তাআলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়্যা। জাকারিয়া নবী বলেন, আল্লাহ আমার হাড্ডিগুলো চেমড়ি লেগেছে, চামড়াগুলো, হাড্ডির মধ্যে শক্তি নাই, চুলগুলো পেকে গিয়েছে, আর আমার দোয়া তো আপনি কখনো ফিরিয়ে দেন নাই। আমি আপনার কাছে একটা দোয়া করতে চাই। ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরা ওয়া ক্বাদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া। আল্লাহ আমার তো মাথার চুলগুলি সাদা হয়ে গেছে, আর আমার স্ত্রী বন্ধা, বহুদিন থেকে সন্তান নাই, আমি হাঁটতে পারি না, চলতে পারি না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, একটা সন্তান দাও। আমার যদি সন্তান না হয় আমার কওম ইসলামকে ধ্বংস করে দিবে। হাত চলে না, চোখ চলে না, চোখে দেখে কম, পুরা দাড়ি চুল সব সাদা হয়ে গেছে। এরবার জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, তোমাকে আমি একটা সন্তানের সুসংবাদ দিলাম। হাত নামানোর আগে আল্লাহ জিবরিল আমিন ফেরেশতাদের পাঠিয়ে দিয়ে বলতেছেন, জাকারিয়া তোমাকে একটা সন্তান দিবে, যার নাম হবে ইয়াহইয়া। ইতিপূর্বে আল্লাহ কারো নাম এরকম রাখেন নাই। এবার জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলাম, কিভাবে আমার সন্তান হবে? আমার তো গায়ে শক্তি নাই, বৃদ্ধ হয়ে গেছি, স্ত্রী তো বন্দা। আল্লাহ বলেন, ক্বালা কাযালিক, আল্লাহ যেভাবে চায় সেভাবেই হবে। এবার জাকারিয়া নবী বললেন, আল্লাহ একটা নিদর্শন দেন যে আমার সন্তান হবে। আল্লাহ বললেন, লা তুকাল্লিমান নাস, মানুষের সাথে কথা বলবে না। সালাসা লাউইয়া, 3 দিন মানুষের সাথে কথা বলবে না। জাকারিয়া নবী নামাজের কামরা থেকে বের হয়ে মানুষকে ইশারায় বলতেছে যে আমাকে আল্লাহ 3 দিন কথা বলতে নিষেধ করেছে, আমি কারোর সাথে কথা বলতে পারবো না। আনসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিয়া, ও আমার সমাজের লোকেরা, তোমরা আল্লাহর তাসবিহ পড়ো সকাল এবং সন্ধ্যা। এই নসিহত তিনি ইশারায় করতেছেন। এরকম অবস্থায় জিবরিল আমিন ঘরের মধ্যে তার বিবির কাছে নাজিল হয়ে গেছে। বিবির কাছে নাজিল হয়ে একটা কিতাব দিয়ে ইয়াহইয়া আলাইহিস সালাম যখন হয়ে গেল, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া তোমাকে আমি কিতাব দিলাম। জাকারিয়া নবী ভিতরে গিয়ে দেখে মায়ের কোলের ভিতরে সন্তান, জিবরিল আমিন তার কাছে ওহী নাজিল করতেছে, বলতেছে যে আপনাকে নবী বানাইলাম। ইয়াহইয়া আলাইহিস সালাম মায়ের ভেতর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে নবী বানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর কাছে দোয়ার ফল পাওয়া যায় কি না? নবীরা আশাহত হন নাই, জীবন শেষ, প্রায় বছরের শেষ সীমানায় চলে গেছে, আল্লাহ তারপরেও তাদের সাহায্য করেছে। এজন্য সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে।